الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال النبي صلى الله عليه وسلم ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه مسلم। উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই ও আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, প্রশংসা মাত্রী আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভাতে তারই পবিত্র ঘর মসজিদে একত্রিত করে কিছু কথা বলার বা শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তা তিনার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ, যেটি আমাকে আপনারা পূর্বে বলে দিয়েছিলেন। সেটি হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব। শিক্ষা মূলত দুটি, তাই না? এক দ্বীনি শিক্ষা আর এক দুনিয়াবী শিক্ষা। শিক্ষা কিন্তু দুটি, পার্থিব শিক্ষা এবং উখরাবী শিক্ষা। মূলত এই শিক্ষাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আজকে বর্তমান প্রেক্ষাপটে যে প্রত্যেক জায়গাতে নানা রকমের অসামাজিকতা, অভদ্রতা, অমানবিকতা এবং অসামাজিকতার সাথে মানুষ জড়িত হয়েছে, এর মূল কারণই হচ্ছে মানুষ অজ্ঞতায় নিমজ্জিত। অজ্ঞ থাকার কারণে, শিক্ষা না থাকার কারণেই মূলত সমাজের মধ্যে যত রকমের কুসংস্কার, অসামাজিক কার্যকলাপ আর অবৈধতা, অপকর্মতা, সুদ, ঘুষ, তারি, মদ, ছিনতাই, লটন, মাদকদ্রব্য সেবন, বিক্রি, ক্রয়, লটারি, হ্যানত্যান, বারোসূত্র যা আছে সবই এর একটাই প্রেক্ষাপট বা কারণ, যে আজকে এই জাতি অশিক্ষিত। প্রশ্ন হতে পারে, আজকে তো 10 বছর পূর্বে যেই শিক্ষা ছিল, শিক্ষার্থীরা ছিলেন বা শিক্ষকেরা ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, তার চাইতে অধিক পরিমাণে বর্তমান ডিজিটাল জামানাতে বেশি বৃদ্ধি হয়েছে, তাই না? প্রশ্ন হতে পারে। তা আসলেই এটা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। নইলে বা কেন শিক্ষিত মানুষেরা ঘুষ, সুদ এগুলো সেবন নেই, ব্যবহার করে? শিক্ষিত মানুষেরা আপনার নানা রকমের বিভিন্ন পর্যায়ক্রমে তারাকে দেখা যায় বড় বড় নিশা অবস্থায় বা নিশা পান করে, ভক্ষণ করে। শিক্ষিত মানুষেরাকে দেখেন আজকে বিভিন্ন অসামাজিক কাজে তারাই জড়িত। যত বড় বড় সমাজকে ধ্বংস করার সবচাইতে বেশি মাধ্যম, সেটা হোক অফিস, আদালত, কোর্ট কাচারি এবং আপনার রাস্তাঘাট, যে কোনো জায়গাতে এই শিক্ষিত মানুষের মাধ্যম দিয়েই মূলত এগুলো হচ্ছে। তাহলে শিক্ষিত এবং সুশিক্ষিত এক নয়, দুটি এক নয়, এটা আমাদেরকে ভাবতে হবে। শিক্ষিত মানুষের মাধ্যম দিয়েই মূলত সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অনেক কথা আছে, আকেল মাদ্রা ইশারা কুনান, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। আপনি কিছুদিন পূর্বেই বিশাল একটা ফাইল, নাম বলছি না, সেই কোন রাষ্ট্রের, কোন রাজ্যের, কোন দেশের বড় বড় লিডারশিপরা ছিলেন, সেখানে অংশগ্রহণ করেছেন। আমরা সকলেই দেখেছি, অনুভব করেছি সোশ্যাল মিডিয়াতে। আর কিছুতেই এরাই তো শিক্ষিত, তাই না? এরাই লিডারশিপ, এরাই তো নেতৃত্ববৃন্দ, এরাই সমাজ, দেশ এবং গোটা বিশ্বকে পরিচালিত করছেন। তারপরেও তারা কি করে অসামাজিক কাজে, এত বড় বড় অসামাজিক কাজে জড়িত হতে পারলো? মূলত এরা শিক্ষিত, তবে সুশিক্ষিত নয়। আজকেও বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিত মানুষ বৃদ্ধি হয়েছে, কথাই ঠিক, তবে এদের মধ্যে সুশিক্ষা নেই।
সুশিক্ষা না থাকার কারণেই মূলত সমাজ অধপতনের তলে তলিয়ে যাচ্ছে। সমাজের মধ্যে অপকর্মতা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জাপনা, অসামাজিকতায় মানুষ জর্জরিত হয়েছে বলেই তারা শান্তি বলে কিছু পাচ্ছে না। আসি আমরা এই অল্প স্বল্প সময়ে অল্প স্বল্প জ্ঞানের মাধ্যম দিয়ে সুশিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করি। আজকে কিছু মানুষের পেটে ব্যথা হয় মাদ্রাসার কথা বলতে গেলে। আপনি ইতিহাস তুলে দেখুন, বর্তমান ভারতবর্ষের স্বাধীনতার সবচাইতে বেশি যারা ভূমিকা নিয়েছিল তারাই ছিল মাদ্রাসার ওলামা। আপনি এটা অনুভব করতে পারেন না? গোটা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি ডাক্তার এপিজে আব্দুল কালাম একজন মাদ্রাসার ছাত্র। মিসাইল তৈরি করে গোটা বিশ্বকে কাত লাগিয়ে দিয়েছেন। ইনি একজন মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ইতিহাস আপনি ভুলে গেছি। আপনার যতগুলো মানুষ ভারত স্বাধীনে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে সবচাইতে বেশি মুসলিমদের বলা হচ্ছে, তো মুসলিমদের মধ্যে সবচাইতে বেশি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন তারা। কিন্তু আজকে কিছু তথাকথিত শিক্ষিত ব্যক্তিদের মাদ্রাসা পড়াশোনা যারা করে এদের কথা শুনতে গেলে তাদের পেটে ব্যথা হয়। কিন্তু বুঝবেন, যেদিন মাদ্রাসায় পড়াশোনা বন্ধ হয়ে যাবে, মসজিদ চলবে না, মাদ্রাসায় পড়াশোনা বন্ধ হয়ে যাবে, বিবাহ চলবে না, মাদ্রাসায় পড়াশোনা বন্ধ হয়ে যাবে, জানাজা হবে না, মাদ্রাসায় পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আপনি কাউকে বিয়ে করে বৈধ প্রমাণ করে আপনি স্ত্রীর কাছে ঘুমাতে পারবেন না। মাদ্রাসায় যখন বন্ধ হয়ে যাবে, দেখবেন দুনিয়াতে, সমাজে, গ্রামে, জাতি, আপনার সব জায়গাতে আপনার কি হবে? কোরআন পাঠ হবে না। দিনী শিক্ষা না থাকতে গেলে কোরআন তেলাওয়াত হবে না, নমাজ হবে না, সালাত হবে না। এহেন পরিস্থিতিতে কিয়ামত সংঘটিত হবে, বাঁচার কোনো পথ থাকবে না। মাদ্রাসার জন্যই মসজিদ টিকে আছে। মাদ্রাসা শিক্ষার জন্যই মূলত আপনার আলেম ওলামা হচ্ছে। এদের মাধ্যম দিয়ে সমাজ এখন পর্যন্ত সুরক্ষিত আছে। আমি আপনাদের কাছে বিনত নিবেদন করব, অবশ্যই আপনি মাদ্রাসার শিক্ষাকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন না। এই মাদ্রাসার শিক্ষার মাধ্যম দিয়েই মূলত আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা এখন পর্যন্ত অবধারিত হয়ে আছে জমিনের মধ্যে। যেদিন কোরআন এবং হাদিসের শিক্ষা উঠে যাবে, সেই দিন আপনার ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে না। হিন্দুও বাঁচতে পারবে না, বৌদ্ধও বাঁচতে পারবে না, জৈন, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী কেউ টিকতে পারবে না। কেন? কোরআন হাদিসের চর্চা দুনিয়াতে না থাকতে গেলে দুনিয়া ধ্বংস হবেই। অতএব দ্বীনি শিক্ষার গুরুত্ব অনেক রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসি আমরা কিছু আলোচনা করি শিক্ষার গুরুত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের পেটে ব্যথা হয়, যাদের মাথা ঘুরে যায়, আলেম ওলামাকে দেখে আপনি অনুভব করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1446 বছর পূর্বে পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। শিক্ষা তো সকলেই, শিক্ষা তো যারা আপনার ভূগোল, ইতিহাস আর আপনার সায়েন্স, সোশ্যাল সায়েন্স আর আপনার অন্যান্য যা কিছু পড়েছে সবই শিক্ষা। তবে সব শিক্ষার কথা বলা হলো না, কোরআনের কথা বলা হলো। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? শিক্ষা তো সবই শিখতেই হবে। শিক্ষার মাধ্যম দিয়ে জাতি উন্নত হবে, শিক্ষার মাধ্যম দিয়ে পরিবার উন্নত হবে, শিক্ষার মাধ্যম দিয়ে সমাজ উন্নত হবে, শিক্ষার মাধ্যম দিয়ে বাহ্যিক দৃষ্টিতে মানুষের সার্বিক কল্যাণ আপনার হবে। তবে কোন শিক্ষা, এটা আপনাকে বুঝতে হবে। সেই শিক্ষা গ্রহণ করার পরেও ইফটিজিং করে, সেই শিক্ষা কোন শিক্ষা? যেই শিক্ষা গ্রহণ করার পরেও সুদ ঘুষ নেই। কোন শিক্ষা? যেই শিক্ষা করার পরেও আপনার নারী তার কাছে সুরক্ষিত থাকে না। কোন শিক্ষা? যে শিক্ষা গ্রহণ করার পরেও মানুষ হত্যা করার অনুমতি দেয়, মানুষের সাথে বিদ্বেষ, হিংসা, কলহ করার আপনার সম্পর্ক তৈরি করে দেয়। মূলত এই শিক্ষার কথাকে বলা হয়েছে? জি না, কখনোই নয়। এই শিক্ষা হতে পারে, এই শিক্ষা সুশিক্ষা নয়, এটা আপনাকে মনে করতে হবে। আপনি দেখেন সমাজে এবং গ্রামে, দেশের মধ্যে যারা নামধারী শিক্ষা গ্রহণ করেছেন তাদের কাছে এটা অ্যাচিভমেন্ট, তাদের কাছে এটা ডেভেলপ, তাদের কাছে এটা একটা স্কিল। তারা এই নিয়ে আপনার তথাকথিত সমাজ, গ্রাম, জাতির কাছে শোষণ করে খাচ্ছে। তবে যারা সুশিক্ষিত, যারা সুশিক্ষা গ্রহণ করেছে, তারা শুধুমাত্র আল্লাহ রাসূলের কথার প্রতি প্রতিষ্ঠিত থেকে জাতির কল্যাণের জন্য, জাতির উপকারের জন্য, দেশের উপকারের জন্য,
দেশের কল্যাণের জন্য কাজ করে থাকেন, আজকে আপনি শিক্ষিত মানুষকে চিনতে পারেননি। আমি আপনাকে বলে যাচ্ছি, কোন শিক্ষার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই শিক্ষার কথা বললেন, যেই শিক্ষা কোরআনের শিক্ষা, যেই শিক্ষা হাদিসের শিক্ষা। মৌলভী সাহেব, কোরআনের শিক্ষা শিক্ষা করে কি হবে? মৌলভী সাহেব, কোরআনের শিক্ষা শিক্ষা করে কি হবে? আমি আপনাকে বলছি, কোরআনের শিক্ষা যদি না থাকে আজকে জাতির কাছে, তাহলে ইফতিজিং হবেই, তাহলে চুরি হবেই, তাহলে ছিনতাই হবেই, তাহলে আপনার নানা রকমের অসামাজিক কাজ হবেই। কোরআনের শিক্ষা থাকতে গেলে সেগুলো হবে না, সুনিশ্চিত রূপে হবে না। শুধু তাই নয়, কোরআন যারা পড়ে এবং যারা পড়ায় এরা সর্বশ্রেষ্ঠ জাতি। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যে বা যারা কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যে বা যারা মসজিদে আসে, মসজিদে পাড়ি দেয় দিন শিক্ষা গ্রহণ করার জন্য, দিন শিখাবার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলছেন যে এদের জন্য মান ওয়া মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি বিদ্যা সংগ্রহ করার জন্য কি করবে? যেই দিকে পথ গমন করবে, সেই হোক মসজিদ, সেই হোক মাদ্রাসা, সেই হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যা কি? কোরআনের বিদ্যা, হাদিসের বিদ্যা, দ্বীন ইসলামী বিদ্যা। এই বিদ্যা সংগ্রহ করার জন্য তারা যদি সেদিকে আপনার অংশগ্রহণ করে, সেদিকে যদি যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। কথা আমার নয়, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস মুসলিম। বলেন দেখি কোন বিদ্যার কথা বলা হলো? ইংরেজির কথা বলা হলো, হিন্দির কথা বলা হলো, বাংলার সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথমেটিক, ভূগোল যা কিছু রয়েছে, আমি বলিনি এগুলো শিক্ষা করতে হবে না, হবে বাধ্যতামূলক। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে এগুলো শিক্ষা আপনার জন্য একান্ত প্রয়োজন। ঠিক তেমনি জান্নাতের যদি আশা করেন, সামাজিক কাজ যেগুলো আছে, যেগুলোকে আপনি সুন্দরভাবে পুরস্কৃত করে তুলবেন, কবর থেকে নিয়ে আখিরাত থেকে নিয়ে জান্নাত যাওয়ার মাধ্যম যেগুলো আপনি যদি অনুসন্ধান করতে চান, তাহলে কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করা আপনার জন্য অপরিহার্য, অবধারিত ফরজ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি বলেছেন, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। এই কথা আমার নয় যে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ। আজকে আমরা দুনিয়া শিক্ষা গ্রহণ করার জন্য সমস্ত কিছু আমরা অনুসন্ধান করতে পারি, শিখার জন্য আমরা সকল কিছু প্রচেষ্টা করতে পারি। আমার কাছে বহু কিছু রয়েছে, আমার বাড়িতে অন্যান্য শিক্ষা গ্রহণ করার জন্য যাবতীয় কার্যকলাপ তৈরি করে থাকি, হাজার হাজার টাকা আমি খরচা করে দিই। তবে আমি সুশিক্ষা গ্রহণ করার জন্য যেই শিক্ষা কোরআনের শিক্ষা, যেই শিক্ষা হাদিসের শিক্ষা, যেই শিক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সেই শিক্ষা গ্রহণ করার জন্য আমরা একটা টাকা খরচা করতে রাজি নই। এই জাতি যদি ধ্বংস না হবে, এই জাতি যদি পদতলিত না হবে, এই জাতি যদি আপনার নিষ্পৃত না হবে, তাহলে কে হবে? এটা আমাকে আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, মুআল্লিমুল খায়র আস্তাগফিরুল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ তারগিব ইবনে হিব্বানের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শিক্ষা দেওয়ার জন্য অথবা শিক্ষা গ্রহণ করার জন্য কোনো জায়গাতে পাড়ি দেয়, হতে পারে সেটা মসজিদ, হতে পারে সেটা মাদ্রাসা, শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার জন্য কোন শিক্ষা? যে শিক্ষা দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে ওয়াস্তাগফির লাহু, তার বিগত গুনাহ খাতাকে মার্জনা করে দেওয়া হয় এবং তার জন্য সমস্ত কিছু দোয়া করতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে সমস্ত কিছু আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে সমস্ত কিছু ইস্তেগফার করে। শুধু তাই নয়, হাত্তা হিতানিল ফিল বাহর, এবং সমুদ্রের তলদেশে মাছ পর্যন্ত তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য যায়, অথবা কোনো ব্যক্তি কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য কাউরি কাছে আসা আর যাওয়া, এটা যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটা যদি শুধুমাত্র দ্বীনের স্বার্থে হয়, এটা যদি শুধুমাত্র সমাজের স্বার্থে হয়, এটা যদি নেকির উদ্দেশ্যই হয়, তাহলে শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া
উভয়েরই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের জন্য আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সমস্ত কিছু মাগফিরাতের দোয়া করে, ইস্তিগফার করে, বলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, প্রতিপালক তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। বলেন তো আসমান নিচে জমিনের উপরে কি আছে? আসমান এবং জমিনের মধ্যস্থলে যা কিছু রয়েছে, পাখি, কিড়া, কীট, পতঙ্গ, ইট, বালি, পাথর, আপনার গাছ, পেড় পৌধা, নক্ষত্র, চন্দ্র, রাজি, যা কিছু রয়েছে, এই পাহাড় পর্বত সমস্ত কিছু দোয়া করে কার জন্য? যারা কল্যাণের জন্য শিক্ষা গ্রহণ করে অথবা শিক্ষা দেয়। এদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুধু তাই নয়, সমুদ্রের তলদেশের মাছ, পিপিলিকা, পোকা যেগুলো আছে এগুলো দোয়া করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই দ্বীনি শিক্ষার গুরুত্ব মর্যাদা কতটুকু বুঝলেন? কিন্তু আজকে আমরা যারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে তাদেরকে আমরা খারাপ চোখে তাকাই, খারাপ ভাবনাতে দেখি না? এই তো বিদ্যা ভিক্ষা চা শিখতে গেছে, এর আবার কি মূল্য আছে? মূল্য তো আল্লাহ দিয়েছে, আপনি কি দিবেন? যারা সঠিক পথে থাকে তাদের মূল্য পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। তাদের মূল্য স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন, পৃথিবীর কোনো মানুষ তাদের মূল্য দিতে পারে না। এদের মূল্য স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন। অতএব আপনাকে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার মাধ্যম দিয়ে জাতি উন্নতি করবে, শিক্ষার মাধ্যম দিয়ে সমাজ সুরক্ষিত থাকবে, শিক্ষার মাধ্যম দিয়ে পরিবার সুরক্ষিত থাকবে, শিক্ষার মাধ্যম দিয়ে অনৈতিকতা থেকে বিরত থাকবেন, অসামাজিকতা থেকে আপনি বিরত থাকবেন, সমাজের মধ্যে সুখ শান্তি বিরাজমান ইনশাআল্লাহ হবে। অতএব সুশিক্ষা গ্রহণ করার জন্য আপ্রাণ আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আজকে দেখুন, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে না চিনেছি আমার স্রষ্টাকে, না চিনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আদর্শকে, না বুঝতে পেরেছি বড়দের সম্মান, না অনুভব করতে পেরেছি ছোটদের স্নেহ, না বয়স্ক প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের আমরা মূল্যায়ন করতে পেরেছি বলেই আজকে সমাজের মধ্যে বিপর্যয় ঢেলে নেমে এসেছে। অতএব আমি আপনাকে বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষার এত গুরুত্ব দিয়েছেন, শিক্ষা যদি না থাকে তাহলে আপনার স্রষ্টাকে পর্যন্ত আপনি চিনতে পারবেন না। তাই তিনি শিক্ষার গুরুত্ব এত দিয়েছেন যে তিনি বলছেন, পৃথিবীর মানুষ, তুমি আমাকে চিনার জন্য আমি কে, আমার ক্ষমতা কতটুকু, আমার হাইবাত, আমার গায়রাত কতটুকু, আমি তোমার জন্য কত উপকার করে থাকি, তোমার নিমিষে তোমাকে শেষ করে দিতে পারি, তোমার মর্যাদাকে আমি বৃদ্ধি করতে পারি, এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য মূলত জ্ঞান সংগ্রহ করতে হবে, আমার কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা অবশ্যই জ্ঞান সংগ্রহ করো, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা জানো নেই কোনো প্রকৃত ইলাহ, নেই কোনো প্রকৃত সত্য মাবুদ, নেই কোনো প্রকৃত আপনার রিজিক দাতা, নেই কোনো প্রকৃত আহার দাতা। যদি আছে তাহলে আল্লাহ, এই বিষয়টা তুমি জানো, বিষয়টা উপলব্ধি করো। এটা জানার জন্য, উপলব্ধি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিখতে বলেছেন। তাহলে শিক্ষার মর্যাদা কতটুকু? তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনাকে জানতে হবে তিনি কে, তাই না? আচ্ছা বলেন তো, আল্লাহকে যে আমি আপনি ভয় করব, ঠিক কিনা? আল্লাহর প্রতি যে আমার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে, বিশ্বাস হবে যে তিনি এত শাস্তি দিতে পারেন, তিনি এত রহম দয়া করতে পারেন, তিনি ক্ষমা করতে পারেন, তিনি মাগফিরাত করতে পারেন, তিনি আমাকে অনেক কিছু দিতে পারেন, তো এই বিষয়টি আমাকে জানতে হবে না? তিনার সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমার গ্রামে কোনো একজন যোগ্য মানুষ আছেন, মনে করেন কাউন্সিলর আছে, তো কাউন্সিলর কে আমি যদি না চিনি তাহলে তাকে দেখে ভয় লাগবে? তাকে সম্মান করতে পারবো? পারবো কি? ওকে তো আমি চিনি না, জানি না, সাধারণভাবে উঠা বসা লেনদেন আদান প্রদান করবো। যখন আমি জানবো যে এটা কাউন্সিলর, এটা চেয়ারম্যান, এটা মেম্বার, তখন তাকে সম্মান করব। তাকে দেখে আমাকে একটু ইতস্তবোধ হবে, একটু ভয় লাগবে যে না, এখন যদি আমি বিচলিত অবস্থা করি তাহলে আমাকে ডাঁটবে, মারবে, আমাকে লকাবে দিয়ে দিতে পারে, পুলিশকে দিয়ে দিতে পারে। এই যে একটা ভয় কেন হলো? তার সম্পর্কে আপনার জ্ঞান আছে, তার জন্য যে তার ক্ষমতা, তার পাওয়ার কতটুকু, এটা আপনি যখন জানতে পারবেন, হোক সেটা কাউন্সিলর, হোক সেটা চেয়ারম্যান, হোক সেটা পুলিশ প্রশাসন, হোক সেটা এমএলএ, তখন আপনি সেইভাবে তার সাথে রিয়াক্ট করবেন, সেইভাবে তার সাথে আপনি কি করবেন? আচরণ করবেন, ব্যবহার করবেন, তাকে দেখে ভয় ভীতি করবেন, তাকে দেখে তাকে সম্মান মর্যাদা দিবেন। অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে যতক্ষণ না আপনার সুধারণা হবে তিনার ক্ষমতা সম্পর্কে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
তিনি যে সর্বশক্তিমান, তিনি যে সারা পৃথিবীকে নিমিষেই উল্টে দিতে পারে, এইভাবে আছে এইভাবে করে দিতে পারে, তিনি সর্বক্ষেত্রেই সর্বশক্তিমান, এই বিষয়টা আপনাকে জানতে হবে। আজকে জানেনি বলে আজকে মদের আড্ডাতে, আজকে জানেনি তার তার পাওয়ার, তার ক্ষমতা সম্পর্কে, তার জন্য আজকে সুদ, ঘুষ আর ব্যভিচার আর অবৈধতা, অসামাজিকতার সাথে আমরা জড়িত। সম্মানিত মা বোন, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি বুঝুন তার ক্ষমতা সম্পর্কে। তিনি আপনাকে এমন ভাবে শাস্তির সম্মুখীন করবেন, আজকে যদি কাউন্সিলর না পারে, চেয়ারম্যানে পারে বাঁচাতে, চেয়ারম্যানে না পারলে এমএলএ পারে, এমএলএ না পারলে মন্ত্রী পারে, কেউ না পারলে কেউ পারে। এমন এক জায়গাতে অবস্থান করতে হবে যেই দিন শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার একলাই ক্ষমতা থাকবে, তিনি একাই এককভাবে থাকবেন, তার শক্তি থাকবে। পৃথিবীর কোনো মানুষের শক্তি, পৃথিবীর কোনো মানুষের কথা, পৃথিবীর কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না। তাকে দেখে আপনাকে ভয় করতে হবে। তিনার কথার উপরে পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারবেন না। এমন সর্বশক্তিমান মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তিনি কঠোর শাস্তি প্রদান করতে পারেন। ইন্নাল্লাহ আযাবুন শাদীদ, তিনি কঠোর শাস্তি দাতা। এই বিষয়গুলো আপনাকে উপলব্ধি করতে হবে, এই বিষয় জানতেই হবে। যখন জানবেন এগুলো আল্লাহর, আপনার ক্ষমতা, হাইবাত, গায়রাত, তাফাক্কুহ সম্পর্কে, তখন আপনি তার ব্যাপারে সুধারণা করবেন, তাকে ভয় করবেন অবশ্যই। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যে বা যারা বিদ্যা সংগ্রহ করে, কোরআন হাদিসের বিদ্যা, কোরআন হাদিসের বিদ্যা, দ্বীনি বিদ্যা, সুবিদ্যা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরাই মূলত আমাকে ভয় করে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় পৃথিবীতে ওরাই আমাকে ভয় করে যারা উলামা, যারা আলেম, যারা কোরআন হাদিস জানে, তারাই। কই মাস্টারের কথা তো বলা হলো না, ইঞ্জিনিয়ারের কথা বলা হলো না, ডাক্তারের কথা বলা হলো না, আর অন্যান্য কোন শিক্ষিতের কথা বলা হলো না। অথচ সকল শিক্ষিতকে আমরা সম্মান করি, অথচ সকল শিক্ষিতকে আমরা সম্মান শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি। তবে এই নয় যে শিক্ষিত গ্রহণ করার পরে, ডেভেলপ স্কিল অ্যাচিভমেন্ট সংগ্রহ করার পরে নারী নির্যাতন করে, ওকে শিক্ষিত বলি না। যে শিক্ষক, যে শিক্ষিকা, যে ইঞ্জিনিয়ার, যে ডক্টর, যে আলেম, যে বিদ্যা সংগ্রহকারী, সংগ্রহ করার পরেও অসামাজিক কাজে জর্জরিত হয়, প্রকাশ্যভাবে সুদ ঘুষ লেনদেন করে, প্রকাশ্যভাবে নারী নির্যাতন করে, প্রকাশ্যভাবে মানুষকে খুন করে, প্রকাশ্যভাবে মানুষের সম্মান মর্যাদাকে নিয়ে খেলাধুলা করে, ওই মূলত শিক্ষিতকে শিক্ষিত বলবো না আমরা। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অশিক্ষিত বলেছেন, আমার কথা নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমি আপনাকে বলতে যাচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি না আমাকে যারা ভয় করে, তারা হচ্ছে কোরআন এবং হাদিসের সংগ্রহকারী, তারা হচ্ছে কোরআন এবং হাদিসের সংগ্রহকারী। আমি আপনাকে বলে যাচ্ছি, সম্মানিত ভাই আব্বু, সম্মানিতা মা বোন, আমি আপনাকে বলে যাচ্ছি, আসি আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখতে চাই, আমাদের সামাজিক জীবনকে সুরক্ষিত রাখতে চাই, আমাদের পারিবারিক জীবনকে সুরক্ষিত রাখতে চাই, আমাদের আর বাহ্যিক দৃষ্টিতে সকল কিছুকে সুরক্ষিত রাখতে চাই, তাহলে একটাই অপশন, আমরা দ্বীনি শিক্ষা গ্রহণ করি। যে শিক্ষা মূলত কোরআন এবং হাদিসের শিক্ষা, যে শিক্ষা মূলত মাদ্রাসার শিক্ষা, যে শিক্ষা মূলত মসজিদের শিক্ষা, যে শিক্ষা মূলত আল্লাহ তাবারাক ওয়া তাআলার শিক্ষা। এই শিক্ষাকে আমরা গ্রহণ করে জাতির উপকারের জন্য, জাতির উপকারের স্বার্থে, নিজের উপকারের স্বার্থে, পরিবারের উপকারের স্বার্থে, দ্বীন প্রতিষ্ঠিত স্বার্থে আমরা কি করব? ইনশাআল্লাহ এইভাবে কার্যকলাপ করে যাব। মান সম্মান মর্যাদা ভ্যালুয়েশনের মালিক উপরওয়ালা, রিজিকের মালিক উপরওয়ালা। ইনশাআল্লাহ আমি আপনাকে যাদের ব্রেনে এই ইবলিস শয়তান একটা খারাপ প্রভাব ঢুকিয়ে দিয়েছে, তাদের সাথে কিছু কথা, তাদের সাথে কিছু কথা। যে মাদ্রাসার শিক্ষা মানে ৮,০০০ টাকা, বাস্তবতা এটা। মাদ্রাসার শিক্ষা মানে তার বেতন ৬,০০০ টাকা, বাস্তবতা এটা। মাদ্রাসার শিক্ষা মানে মাদ্রাসার জন্য চেয়ে বেড়াতে হবে, বাস্তবতা এটা। তবে লজ্জা করা দরকার আপনাকে, এই জাতিকে। যে শিক্ষার্থীরা ছিল সর্বশ্রেষ্ঠ, যে শিক্ষকরা ছিল আমাদের আদর্শ, যে শিক্ষকরা ছিল কোরআন এবং হাদিসের সংগ্রহকারী, যাদের মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানের নিচে জমির উপরে সবচেয়ে উন্নত মানের দিয়েছেন, যারা হচ্ছে রাসূলের ওয়ারিস, যারা নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, তাদেরকে কিভাবে আমরা ভিক্ষুক করলাম? এই লজ্জা, এই আকাঙ্ক্ষা, এই ইতস্তবোধ, এই অমানবিক দৃষ্টিতে আমাকে করা উচিত ছিল ওই আলেমের প্রতি নয়।
এটা আমার উচিত ছিল। যেই শিক্ষকটা, যেই আলেমটা, যেই সমাজের নেতা যাকে বলা হয়, যারা রাসূলের ওয়ারিস, যারা দ্বীনের খাদিম, তারা আমার মেয়ের বিবাহ হয়, বিয়ে পড়িয়ে দেয়, আমার কেউ মারা যায়, জানাজা পড়িয়ে দেয়, আমি যাকে বিবাহ করেছি তা বৈধ করেছি, যার কাছে তৃপ্তি গ্রহণ করি, একে আমি বৈধ করেছি, হালাল করেছি এই মুলবির মাধ্যম দিয়েই। আমার বাড়িতে কোনো একটা অসুখ বিসুখ হলে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে এই মুলবির মাধ্যম দিয়েই, ঈদ পড়ি মুলবির মাধ্যম দিয়েই, সপ্তাহে জুমা পড়ি মুলবির মাধ্যম দিয়েই, নমাজ পড়ি আলেমের মাধ্যম দিয়েই, আর যত সমাজের কাজ আছে সবই করি আলেমের মাধ্যম দিয়েই। তারপরেও একে মাদ্রাসায় পড়াচ্ছে, তার জন্য চাইতে পাঠালাম কেন? এই তস্তবোধ লজ্জিত হওয়া আমাকে দরকার ছিল, মাদ্রাসার কর্তৃপক্ষকে করা উচিত ছিল। এই গ্রামের জাতির সমাজের যারা নেতৃত্ব বিন্দু রয়েছে, দায়িত্বশীল আছে, তাদেরকে লজ্জা করা উচিত ছিল। কিন্তু তা না করে বরঞ্চ আমরা উল্টো একটা ভাবনা ভেবে দিলাম যে মাদ্রাসায় পড়ছে মানে ৬,০০০ টাকা বেতন। আপনি এটাই ভাবলেন। আচ্ছা বলেন তো, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তারা ঘাস কেটে বেড়ায় না? বলেন, ব্রেনটাকে ক্লিয়ার করেন। মাদ্রাসায় যারা পড়ে ৬,০০০ বেতন হয়ে আলহামদুলিল্লাহ সম্মানের সাথে খায়। মাদ্রাসা যারাই পড়াশোনা করেছে, মসজিদে থাকেন, তাদের বেতন ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ টাকা। তারপরেও তার স্ত্রী, তার মেয়েরা পণ্য হয়ে রাস্তাতে ঘুরে বেড়ায় না। আছে কেউ বলতে পারবেন? তার বেতন কম হলেও তার স্ত্রী, তার মেয়ে সবজি বিক্রেতার কাছে সবজি ক্রয় করতে যায় না। তার বেতন কম হলেও তার স্ত্রী, তার মেয়েরা রাস্তাতে হাজারো যুবকদের সাথে খারাপ আচরণ করে যুবকদেরকে পাপিষ্ট করে না, অথচ তার বেতন কম। এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া। শুধুমাত্র কোরআন হাদিসের বিদ্যা সংগ্রহ করার উন্নত মানের একটা প্রমাণ এটাই। এটা আমার এই জাতির মাথাতে এখন পর্যন্ত আসলো না। তাকে ইহুদি গ্রাস করেছে, তাকে খ্রিস্টান গ্রাস করেছে। ইংলিশ মিডিয়ামে সন্তানকে পড়াবে, যে জাতিকে কুচি কুচি করে কাটবে, মেয়েদেরকে পণ্য করবে, মা বাপকে পণ্য করবে, হাজারো হাজারো নারী মেয়েকে তারা অসামাজিকতার দিকে ঠেলে দিবে। এই জাতির ব্রেনে এটা ভরে দিয়েছে, শয়তানও ভরেছে, ইহুদিও ভরেছে, আর আমরা সেটাকে গ্রহণ করেছি। আমি আপনাকে বাস্তব কথা আরো বলতে চাচ্ছি, আপনি শুনুন বাস্তব কথা। যেই মাস্টারদের কথা বলা হলো, অন্যান্য দুনিয়াবী শিক্ষকদের কথা বলা হলো, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কথাই ঠিক, করেও ঠিক, কিন্তু আবার তাদের মধ্যে যদি মার্জিন করতে চান তাহলে ঘাস কাটাও বেশি। তারা এমনিতেই বেরিয়ে বেড়ায়, কোনো কাজও করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা দেখবেন কেউ বাড়িতে বসে থাকে না, ৬,০০০ হলেও কোনো জায়গাতে চাকরি করে। আর চাকরি কোনটা? যে চাকরি করে ঘুষের চাকরি নয়, যে চাকরি করে নারী টিচিং এর চাকরি নয়, যে চাকরি করে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী নয়, যে চাকরি করে সমাজের মধ্যে বিভ্রান্তিকর আপত্তিকর ভাষা, যার মাধ্যম দিয়ে ছেলে মেয়ে নারী পুরুষ মা বোন সবাই লজ্জিত হয়, এমন কিছু নয়। আলহামদুলিল্লাহ তাদের অনুগ্রহ, তারা সমাজের জন্য কাজ করে, তারা জাতির জন্য কাজ করে, তারা দেশের জন্য কাজ করে। যদিও তাদের বেতন কম, লজ্জিত আমাদের হওয়া উচিত ছিল, সমাজের মানুষকে হওয়া উচিত ছিল, তাদের নয়। আলহামদুলিল্লাহ তারপরও তারা ভালো খায়। আপনি বলবেন আমরা জিতার জন্য খাই, আপনি দেন না, আপনার মাধ্যম দিয়ে আল্লাহ দাউয়ে দেয়, আপনার নয়, সেটা তারই। এটা কোরআনের বরকত, এটা হাদিসের বরকত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাহা বারাকাতুন। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআন যারা তেলাওয়াত করে, সেখানে প্রত্যেক কর্মে কাজে বিস্তারিতভাবে বরকত প্রদান হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ বরকতের কারণে আলহামদুলিল্লাহ মাদ্রাসার স্টুডেন্টরা, মাদ্রাসার ছাত্ররা বাড়িতে বসে থাকে না। ৬,০০০, ৮,০০০, ১০,০০০ টাকা হলেও তারা ইনকামের পথে কি হয়, নিমজ্জিত হয়ে যায়। কিন্তু ১ লক্ষ টাকার আশা করে, ৫০,০০০ টাকার আশা করে কি করলাম, শুরু থেকেই ভবা শুরু হয়েছে, হয়নি? 5 পড়ে তখন থেকে শুধু ভবা করে, শুধু লাভ লেটার চলে, লাভ লেটার। এই যদি জাতির উন্নতি করতে পারে, জীবনে কোনোদিন আমি জাতির সামনে কথা বলবো না। জাতির উন্নতি এই জাতি কখনোই হতে পারে না যে লাভ লেটার দিয়ে বাড়ায়। নারী পুরুষ একসাথে পড়াশোনা করতে পারে, জাতির কে উপকার করতে পারবে সে? যেখানে সব সময় ব্যভিচার হয়। এটা ইহুদির কালচার, এটা ইহুদির সভ্যতা, এটা ইহুদির শিষ্টাচার। এই জাতিকে ধ্বংস করার জন্য মূলত শিক্ষা আপনার কি করেছে,
পরিবেষ্টন করেছে। আর মাদ্রাসায় নারী পুরুষ একসাথে হয় না। পৃথিবীতে যত মাদ্রাসা আছে দেখেন আপনি, কোন জায়গাতে ক্যাম্পাস এক জায়গাতে নেই। আমতলা মাদ্রাসায় দেখেন ক্যাম্পাস দু জায়গাতে, প্রায় 1 কিলোমিটার দূরত্ব। মাত্র মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। ইসলামপুরে দেখেন মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। দেখেন তারানগরের মাটিতে, ইলামির মাটিতে, আব্দুল্লাপুরের মাটিতে মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, একসাথে কোনো সম্পর্ক নেই। আর আপনার স্কুলে একসাথে বসবে, হাবুডুডু করবে, লাভডুম ডুমডুম করবে, কত কি যে করে। 8 বছর 7 বছর 9 বছরের ছেলেদের কুটকুটানি শুরু হয়ে যায়, হয় না? ব্যভিচার তো করবেই, মেয়েদেরকে ধ্বংস করবেই, জাতিকে তো ধ্বংস করবেই, সমাজকে তো ধ্বংস করবেই, দেশকে তো ধ্বংস করবেই। মূলত এটা ইহুদি ষড়যন্ত্র। ইহুদি ষড়যন্ত্র করেছে শিক্ষাকে প্রতিপন্ন করে দিয়ে, অশ্লীল অসামাজিক কাজের সাথে জর্জরিত করে দিয়ে এই জাতিকে, এই দেশকে, এই সমাজকে ধ্বংস করতে হবে। তারা সফল হয়ে গেছে, আজকে আমরা বিফল। গভীর চিন্তা করেন আপনি, গভীর চিন্তা করেন। আজকে শিক্ষার নাম দিয়ে জাহেলিয়াত কেন আসলো? শিক্ষার নাম দিয়ে প্রতারণা কেন আসলো? শিক্ষার নাম দিয়ে অসামাজিক কেন আসলো? শিক্ষার নাম দিয়ে সুদ ঘুষ কেন আসলো? শিক্ষার নাম দিয়ে ইফতিজিং কেন আসলো? শিক্ষার নাম দিয়ে মানুষ হত্যা কেন আসলো? শিক্ষার নাম দিয়ে আপনার বর্বরতা কেন আসলো? শিক্ষার নাম দিয়ে ব্যভিচার কেন বৃদ্ধি হলো? এই জাতিকে আপনার কি করতে হবে? মূল্যায়ন করতে হবে, ব্রেন দিয়ে ভাবতে হবে। বলছিলাম, কোন একজন মাদ্রাসার ছাত্র বাড়িতে বসে থাকে না, অসংখ্য অগণিত শেয়ার মাস্টাররা বাড়িতে বসে থাকে। আমি আপনাকে বলে দিলাম, আপনি দেখেন, ক্যালকুলেট করেন, অসংখ্য বসে থাকে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের ছেলেরা যেখানে সেখানে ঘুরে বেড়াই না। দেখেন, যারা উচ্চ শিক্ষিত আমরা বলে থাকি, যারা খুবই শিক্ষিত আমরা বলে থাকি, তার মেয়েকে দেখেন হাফ প্যান্ট পরে। বলেন দেখি, এই জাতির উপকার করেছে? আপনি বলবেন, ও পড়লে তো আমার কি হলো? ঠিক আছে, কিছু হয়নি। আমি একটা কথা বলি, যদি জাতির উপকার করতে না পারেন তাহলে অপকার করিয়েন না। আপনি ঠিক আছে, আপনি শিক্ষিত, খুবই শিক্ষিত, আল্লাহ আপনাকে সম্মান করেছে, আরো সম্মান করাক। আমি আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি, শিক্ষিত ব্যক্তি আপনি। তো আপনি জীবনে জাতির উপকার করতে পারেননি, শিক্ষার মাধ্যম দিয়ে উপকার জীবনে করেননি। না সমাজের করেছেন, না গ্রামের করেছেন, না দেশের করেছেন, আপনার শুধু নিজের করেছেন। কিন্তু আলেমেরা সমাজের করে, আলেমেরা দেশের করে, আলেমেরা জাতির করে, আলেমেরা পুরো গ্রামবাসীর করে, করে, কথাই ঠিক। তবে আপনাকে বলে যাচ্ছি, শুনেন, আপনার মেয়ে কলকাতা হস্টেল থেকে বাড়ি আসছে, মনে করেন আপনার বাড়ি আসছে, আপনি আনতে গেছেন ট্রেনে, বাসে, আর কোনো জায়গাতে। আপনার মেয়ে শর্ট প্যান্ট পরে আছে, আপনার মেয়ের জামা কাপড় গালা এমন টাইট আছে যে সবই বোঝা যায়, ওর শরীরে কি আছে সবই বোঝা যায়। আচ্ছা বলেন তো, কোনো দিন উপকার করেননি? মেয়ে যে আপনি রাস্তাটা নিয়ে আসছেন, কুকুরের মতন যারা ফ্যাল ফ্যাল করে যুবকেরা থাকে, বলে তো এদের উপকার হবে? শুধু যুবক নয়, আমাদের মতন বয়সপ্রাপ্ত মানুষের উপকার হবে। এই মেয়েকে দেখে উপকার হবে? আব্বু হবে? কথা বুঝেননি? এখন একটা মেয়ে মনে করেন টাইট ফিটিং জামা পরে আছে, পাতলা ঝিলঝিলা, ওর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, ও শিক্ষিত ঘরের মেয়ে, ওর বাপ অনেক বড় কলেজের প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি রেসপেক্ট করছি তাকে, তার সম্মান, তাকে সম্মান দিচ্ছি। কিন্তু ওনার মেয়ে শর্ট প্যান্ট পরে আছে, এমন একটা গাঞ্জি পরে আছে পাতলা, মনে করে আমার জামাটা চাইতে বেশি পাতলা, ওর শরীরের ভিতরে আর কি কি আছে সব বোঝা যাচ্ছে, অথচ মুসলিমের মেয়ে। বলেন তো এর দ্বারাতে জাতির উপকার হলো নাকি অপকার হলো? এর জন্য ও কি হবে বলেন তো? সমাজের মানুষ তো খারাপ হলোই, যারা দেখছে তারা তো পাপিষ্ট হলোই, ইসলাম কলঙ্কিত হলো, মুসলিম অপমান হলো, হলো না? ইসলাম কলঙ্কিত হয়েছে, মুসলিম অপমান হয়েছে। ভাই আব্বু, আপনাকে বুঝার প্রচেষ্টা করতে হবে। এই জাতিকে ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করেছে, গ্রামকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে, যুবককে ধ্বংস করেছে। কি হবে এই শিক্ষা দিয়ে? এই শিক্ষার কোনো কথাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না মিন আসরাতি শাআ আইয়ারফাউল ইলম ওয়া ইয়াসবুতাল জাহাল ওয়া ইয়াসরাবুল খামর ওয়া ইয়াজহারুজ জিনা। পৃথিবীর পূর্ব লক্ষণ, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। সম্মানিত উপস্থিতি, সুশিক্ষার কথা বলতে গিয়ে আমি আপনাকে বলছি, 10 বছর পূর্বে যে শিক্ষা ছিল, 20 বছর পূর্বে যে শিক্ষা ছিল, তার চাইতে অধিক পরিমাণে শিক্ষা বেড়েছে। তবে এটা শিক্ষা সুশিক্ষা নয়, এটা শিক্ষা সুশিক্ষা নয়। এর মাধ্যম দিয়ে জাতির উপকার হচ্ছে না, দেশের উপকার হচ্ছে না, সমাজের উপকার হচ্ছে না। আমি আপনাকে একাধিক প্রমাণ, আপনাকে উদ্ধৃতি দিয়ে, উদাহরণ দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে লক্ষণের মধ্যে আরেকটা লক্ষণ হচ্ছে আইয়ারফাউল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াসবুতাল জাহাল,
মূর্খতা বর্ষণ হবে। 10 বছর 20 বছর পূর্বে যে বিদ্যা ছিল তার চাইতে বেশি বিদ্যা বেড়েছে। তবে বলুন, আল্লাহ রাসূল বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তার বিদ্যা উঠে গেছে কোনটা, মূর্খতা বর্ষণ হলো কোনটা? এই বিদ্যা, যেই বিদ্যা হেডমাস্টারের সামনে গো, কলেজের প্রিন্সিপালের সামনে কলেজের ছাত্র ছাত্রী একসাথে একই টেবিলে চেয়ারে বসে আছে, আর কলেজের প্রিন্সিপাল, কলেজের শিক্ষক, কলেজের শিক্ষিকা, তাদেরকে সম্মান করি। তারা কলেজের শিক্ষার্থী, তার জন্য তাদের সম্মান করি। তারা শিক্ষক মহাশয়, তাদের সম্মান করি, তাদের শ্রদ্ধা করি, তাদেরকে রেসপেক্ট করি। তারপরেও বলে যাচ্ছি, কথা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা অশিক্ষিত, তারা বর্বর, তারা অশিক্ষিত, তারা বর্বর, তারা সমাজকে কলঙ্কিত করেছে, তারা শিক্ষার নামে কলঙ্কিত, তারা শিক্ষাকে আপনার পদতলিত করেছে, সমাজকে, দেশকে, এই জাতিকে, এই আপনার যুবক যুবতীকে তারা কি করেছে, বিভ্রান্তি করেছে। তাদেরকে অসামাজিক কাজে, তাদেরকে অবৈধতা কাজে, অপকর্ম কাজে, অশ্লীল কাজে, বেহায়াপনা বেলুল্লাহপনা কাজে তারা জর্জরিত করিয়েছে। কিভাবে? প্রিন্সিপাল মাস্টার সকলে একত্রিত হয়ে স্টেজে বসে আছে, হাজার হাজার ছাত্র ছাত্রী একসাথে বসে বসে থেকে ছোট 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 আপনার পোশাক পরিধান করে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বুঝে যায়। যে মেয়ের বয়স 17-18 বছর, যে ছেলের বয়স 17-18 বছর, একেবারে টকবকে যুবক যুবতী, এরা একসাথে একই প্যান্ডেলের নিচে এক স্টেজে ড্যান্স করে। প্রিন্সিপাল বসে দেখে, শিক্ষিকা দেখে, শিক্ষক দেখে। বলেন দেখি, এরা কি শিক্ষিত? না, এরা শিক্ষিত নয়, এরাই মূলত অশিক্ষিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? কিয়ামতের পূর্ব লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। বিদ্যা উঠে যাবে কিভাবে? বিদ্যা, যারা বিদ্যার্থী, যারা শিক্ষার্থী, যারা আসলেই কোরআন হাদিসের সংগ্রহকারী, তারা মরে যাবে, তাদেরকে মৃত্যু বরণ করিয়ে আপনার বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। কিন্তু বিদ্যা তো মানুষের কাছে থাকবে, মূলত সে বিদ্যা নয়, সেটাই হবে অজ্ঞতা। দেখুন আজকে বর্তমান প্রেক্ষাপটে তাই চলেছে। বলেন তো, এই যে যুবকগুলো বসে আছে, এদের সামনে হাফ প্যান্ট পরে যদি এরাও ডান্স করে এবং এই মেয়েরা এদের সম পরিমাণ ডান্স করে, তাহলে বলেন তো এদের কেমন হতে পারে মন মানসিকতা? বলেন। এই জন্য একসাথে উঠা বসা, পড়াশোনা, লেনদেন করছে করছে, তার জন্য তো 15 বছর জুটে না আই লাভ ইউ বলতে বলতে কত কি যে বলে গো। আস্তাগফিরুল্লাহ মিন যালিক, যে আল্লাহু মুস্তাআন, এগুলো বলতে বলতে অনেক কিছু হয়ে গেছে তাদের। হয়নি? মাদ্রাসার ছাত্র ছাত্রী কয়টা হয়েছে? কত কিছু দেখা যায়। তবে আমি বারবার একটা কথা বলছি, কোন শিক্ষককে অপমান করি না, আল্লাহর কসম। প্রত্যেক শিক্ষককে রেসপেক্ট করি, সম্মান করি। তবে সবই শিক্ষক খারাপ এমনটা তো আমি বলিনি, সবই শিক্ষার্থীরা খারাপ এমনটা আমি বলিনি, সবই ছাত্র ছাত্রী খারাপ এমনটা আমি বলিনি। তবে অধিকাংশই খারাপ, তাই না? অধিকাংশই খারাপ। আমি বলছিলাম এটা আসলেই শিক্ষা, তবে সুশিক্ষা নয়। আসলেই শিক্ষা, তবে সুশিক্ষা নয়। এখান থেকে কিছু দুনিয়ার উপকার হতে পারে, তবে আখিরাতের কোনো উপকার নেই। আখিরাতের কোনো উপকার নেই। কিছু উপকার আছে, লিখতে পারি, বলতে পারি, আর কিছু করতে পারি, কিন্তু সমাজের কোনো উপকার পাবেন না, পাচ্ছেন না। কিন্তু মৌলভী সাহেবের 6000 টাকা বেতন, আপনার গ্রামে কেউ আছে এখানে উপকার করছে, বাড়িতে গিয়ে সেখানে উপকার করবে, করবে না গো? করছে কি করে না? করছে। আর ওর স্ত্রী ওর ছেলে মেয়েকে দেখেন, ভমা করে বেড়ায় না। মাস্টারের স্ত্রী মাস্টারের ছেলে মেয়েকে দেখেন, ওই একাই সব জায়গা যায়, কলকাতা পর্যন্ত চলে যায়, জায়গায় যায় না। ইসলামকে অপমান করেছে, ইসলামকে কলঙ্কিত করেছে। আপনি বলবেন আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে যে মধ্যে করতে পারে, তোমার কি হলো? আমার কিছু করার নেই বন্ধু। তোমাকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তুমি জাতির কল্যাণের জন্য সৃষ্টি হয়েছো। উঠান সূরা মুমিন সূরা আর অন্যান্য সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তুমি জাতির কল্যাণের জন্য সৃষ্টি হয়েছো। অতএব জাতির কল্যাণ যদি না করতে পারো, তাহলে ক্ষতি করিও না। তাহলে আপনি জীবনে কাউরি উপকার করতে পারেননি। আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে ছোট ছোট পোশাক পরিধান করিয়ে দিয়ে যেখানে সেখানে ঘুরিয়ে বেড়ালেন, তার মাধ্যম দিয়ে জাতির উপকার হয়নি, জাতির ক্ষতি হয়েছে। সমাজের উপকার হয়নি, সমাজের ক্ষতি হয়েছে। এই ছোট ছোট যুবক যুবতীর উপকার হয়নি, তাদের ক্ষতি হয়েছে। আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে পড়ি, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তবে আপনি পরিবর্তন হন, আপনার জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য, আপনার চিন্তা ভাবনার জন্য, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রীর পোশাকের জন্য
হাজারো ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়েছে, হাজারো ছেলে মেয়ে যুবক যুবতী পথভ্রষ্ট হয়েছে, ইসলাম কলঙ্কিত হয়েছে, মুসলিম কলঙ্কিত হয়েছে। অতএব আপনার কাছে বিনম্রভাবে বিনত নিবেদন করব, অবশ্যই আপনার মন মানসিকতাকে পরিবর্তন করুন। এই দ্বীনি শিক্ষা গ্রহণ করার জন্য আপনাকে আমাকে প্রচেষ্টা করতে হবে, যার মাধ্যম দিয়ে ব্যক্তিগত জীবন, যার মাধ্যম দিয়ে সামাজিক পারিবারিক জীবন, যার মাধ্যম দিয়ে এই দেশ সুরক্ষিত রাখতে পারবো ইনশাআল্লাহ, যার মাধ্যম দিয়ে আমার আপনার তথা সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিষয় সম্পর্কে আমি উপলব্ধি করতে পারবো, তাকে ভয় ভীতি করে দুনিয়াতে সমাজে গ্রামে পরিবারে চলাফেরা করতে পারবো, এবং যার মাধ্যম দিয়ে এক অপরের সম্মান শ্রদ্ধা ভালোবাসা স্নেহ মায়া প্রেম দরদ এই দেখিয়ে আমরা সমাজের মধ্যে চলতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওই বিদ্যাকে, কোরআন হাদিসের বিদ্যাকে, এটা যাকে তাকে আল্লাহ কিন্তু দিবেন না, ভালোবাসেন যাকে, কল্যাণ চার যান তাকে দেয়। তাহলে আপনি বলেন কল্যাণকর বিষয় আপনি শিখবেন নাকি অকল্যাণকর? কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতে গেলে কল্যাণ দুনিয়া তো আছে, আখিরাত তো আছে। আমার কথা নয়, আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সব ব্যক্তিকে দ্বীনের প্রজ্ঞা দান করেন, দ্বীনের বিদ্যা সংগ্রহ প্রদান করেন। কাকে? যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন তাকে। তাহলে আমার মতো নগণ্য ব্যক্তিকে, যার বেতন মাত্র ৬,০০০, যদিও পরিবার চালাতে কষ্ট হয়, তারপরও আল্লাহ আমার কল্যাণ চায়, এটাই কল্যাণ দুনিয়াতে। আমার স্ত্রী ৬,০০০ টাকাতে আলহামদুলিল্লাহ রাস্তাতে ভাঁ ভাঁ করে বেড়াই না, রাস্তাতে সবজি বিক্রেতার কাছে সবজি কিনতে যাই না, আর আমার মেয়ে যেখানে সেখানে ছোট ছোট পোশাক পরিধান করে হাজারো ছেলেকে পথভ্রষ্ট করতে যায় না, এবং ও সবারই কাছে এই আপনার ধাক্কা মুক্কা আর কিছু কিছু এগুলো খেতে যায় না। আলহামদুলিল্লাহ ৬,০০০ টাকাতেই অনেক সুন্দর, যদিও অল্প বাড়ি, যদিও ছোট বাড়ি, যদিও এই ইসে থাকি, অল্প কিছু জায়গাতে থাকি, সুরক্ষিত আছে আলহামদুলিল্লাহ। অনুগ্রহ অনুদান কল্যাণ, এটা আল্লাহর কল্যাণ। বেশি টাকা পাওয়াটা কল্যাণ নয়, এটা সুখ শান্তি। কোথায়? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায়, আল্লাহর মাগফিরাতে, আল্লাহর ক্ষমাতে শান্তি। কোটি কোটি টাকা যারা ইনকাম করে তারা সুখ পেতে পারে, তবে শান্তি শুধুমাত্র আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট আছে, আল্লাহ যার প্রতি রাজি আছে, এই ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে, এই ব্যক্তি দুনিয়াতে শান্তিতে থাকতে পারে। তবে কোটি কোটি টাকা ইনকাম করে শান্তি পাওয়া যায় না। অনেক কথা ছিল, সময় যেহেতু হয়ে গেছে, সম্মানিত দিনী ভাই ও আব্বু, সম্মানিত মা বোন, বলছিলাম অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতেই হবে, দুনিয়ার শিক্ষাও গ্রহণ করতে হবে, তার চাইতে প্রাধান্য দিতে হবে কোরআন এবং হাদিসের শিক্ষাকে। কেন? এর মাধ্যম দিয়ে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রিক জীবন, দৈনন্দিন জীবন উন্নত হবে। ঘুষ, সুদ, তারি, মদ, গাঁজা, বাদ্যযন্ত্র, অসামাজিকতা, ব্যভিচার সব কিছু উদ্ঘাত হবে ইনশাআল্লাহ। যদিও অল্প ইনকাম হয়, তারপরেও ভালোবাসা স্নেহ দয়া প্রেম শুধুমাত্র আমার স্রষ্টার থাকবে, এটাই আমার জন্য কল্যাণকর। আমরা আজকে সমাজকে সুরক্ষিত করার জন্য, দেশকে সুরক্ষিত করার জন্য, পরিবারকে সুরক্ষিত করার জন্য, নিজে সুরক্ষিত থাকার জন্য ইনশাআল্লাহ শিক্ষা গ্রহণ করব। যে শিক্ষা হবে সুশিক্ষা, যে শিক্ষা হবে আদর্শ শিক্ষা, যে শিক্ষা হবে দ্বীনি শিক্ষা, যে শিক্ষা হবে মূলত কোরআন এবং হাদিসের শিক্ষা, যার মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে উত্তীর্ণ হব, যার মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য এই বুঝ, এই ক্ষমতা আমাদের প্রত্যেক মা বোন ভাই আব্বুকে প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই বুঝ, এই ক্ষমতা প্রদান করো, যাতে করে আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করতে পারি সুশিক্ষার মাধ্যম দিয়ে। আল্লাহ তুমি বুদ্ধি দাও, ব্রেন দাও, আমাদের সমাজটাকে, আমাদের রাজ্যটাকে, আমাদের দেশটাকে যাতে আমরা কল্যাণমুখী করতে পারি, এই দেশের মধ্যে শান্তি বিরাজমান করতে পারি। কোন শিক্ষাতে শান্তি আসবে? মূলত প্রত্যেক ভাই বোন মা আব্বুকে, প্রত্যেক জাতির ব্যক্তিদেরকে আল্লাহ তুমি এই বুঝ দাও, যার মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেকটা জায়গাতে শান্তি বাতাবরণ পৌঁছে দিতে পারি। এই শিক্ষা গ্রহণ করার জন্য আমাদেরকে সুবর্ণ সুযোগ তৌফিক ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।